দেখুন, এগুলো কতগুলো জিনিস আছে যেগুলোকে আরামসে এড়িয়ে যাওয়া যায়। রাষ্ট্রপতি একটা দেশের সর্বোচ্চ পদের অধিকারী। সে এসছে, তার জন্য যা নিয়ম কানুন আছে সেগুলো মানলেই হয়ে যায়। এখন বাংলার মুখ্যমন্ত্রী কিছু মানবে না, সেটা আলাদা কথা। বাংলার মুখ্যমন্ত্রী, আমি নিজে মনে আছে যে আমি বিরোধী দলের নেতা, আমার জন্য দিল্লিতে যে যেখানে প্যারেড হয়, যে রাস্তা রাজপথ যেটাকে বলে, কর্তব্য পথ এখন নাম হয়েছে, সেখানে প্রথম বেঞ্চিতে চেয়ার নাম করে লেখা থাকতো। অথচ আমি 26 জানুয়ারি, 15ই আগস্ট সাধারণত আমি আমার এলাকায় থাকতাম। আমাকে কোনোদিন নেমন্তন্ন করে ডাকা পর্যন্ত হয়নি যে সেই এখানকার যে 15ই আগস্ট হচ্ছে বা 26 জানুয়ারি হচ্ছে সরকারি অনুষ্ঠান, সেখানটায় যাওয়ার জন্য। এগুলো কত অভদ্রতা! বাংলার মুখ্যমন্ত্রী অভদ্রতা করতে পরিপক্ক এবং তিনি অভদ্রতা শিখিয়েছেন। তার প্রশাসনকে তিনি যদি বলতেন যে একটা রাষ্ট্রপতি আসছে, ওই রাস্তা ঠিক করে দাও, দাঁড়ানোর জায়গা ঠিক করে দাও, আকাশ তো ভেঙে পড়তো না। সে একটা মহিলা, আপনি একটা মহিলা, একটা মহিলা রাষ্ট্রপতি, আপনি একটা মহিলা মুখ্যমন্ত্রী, কি হতো? সে যদি বলতো যে না, এখানে সব সুন্দর ব্যবস্থা হয়েছে, ঠিকই আছে, সেখানটায় তার তার তরফ থেকে অভিযোগ, এটা পাওয়াটাও তো আমাদের জন্য একটা লজ্জার বলে মনে করি। আর রাষ্ট্রপতির পরিচয় আমাদের কাছে আদিবাসী নয়, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিডিউল কাস্ট হতে পারে, শিডিউল ট্রাইব হতে পারে, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, সর্বোচ্চ পদে তিনি আসেন। তার জন্য যে সমস্ত প্রোটোকল আছে, নিয়মকরণ আছে, সেটা মানলেই হয়। এখন সব ব্যাপারে আমি যুদ্ধ করব, কিছু মানবো না, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটা আলাদা রাষ্ট্র, এটা তো হতে পারে না। কতগুলো জিনিসকে এড়িয়ে যাওয়া যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটাকে বিতর্কের মধ্যে নিয়ে আসতে ভালোবাসেন। নির্বাচন আগে তিনি এই বিতর্কগুলো আরো বাড়াবেন, যার কোনো প্রয়োজন নাই। আনকল্ড ফর এগুলো, এগুলো অপ্রয়োজনীয়।